ছাত্রদের কথা শুনতে হবে সরকারকে, না হলে লড়াই হবে, প্রতিবাদ হবে। त्रिपुरी छात्रों को लंबे समय से स्कॉलरशिप का पैसा नहीं मिल रहा है। त्रिपुरा प्रांत के एनएसयूआई ने इंदिरानगर में पीएफएमएस कार्यालय के सामने घेराबंदी की। उन्होंने कहा, जब तक विभाग के अधिकारी उन्हें आश्वस्त नहीं करते तब तक घेराबंदी जारी रहेगी। त्रिपुरी छात्र छात्राओं को विगत कई वर्षों से छात्रवृत्ति की राशि मिल रही थी और इसके साथ ही उन्होंने अपनी पढ़ाई जारी रखी। कई विद्यार्थी हैं जो गाँव-गाँव से आकर पढ़ाई कर रहे हैं। उनकी एकमात्र आशा स्कॉलरशिप है, लेकिन इस बार उन्हें पैसा नहीं मिल रहा है। राज्य के शिक्षा मंत्री और ट्राइबल वेलफेयर मिनिस्टर के पास कई बार जाने के बाद भी मंत्री बहादुर ने उनकी एक नहीं सुनी। अंत में कोई समाधान न मिलने पर एनएसयूआई के उपाध्यक्ष सम्राट रॉय ने बुधवार को अगरतला के इंदिरानगर स्थित पीएफएमएस कार्यालय के सामने घेराबंदी की। एनएसयूआई के सह अध्यक्ष सम्राट रॉय ने आज घेराबंदी के बारे में मीडिया को बताया। छात्र लंबे समय से छात्रवृत्ति की मांग कर रहे हैं, लेकिन राज्य सरकार के विभाग की ओर से इस संबंध में कोई पहल नहीं मिला। इसलिए जब तक उनकी मांगे पूरी नहीं होती वे घेराबंदी जारी रखेंगे। এসটি স্কলারশিপের বিষয় নিয়ে প্রথম থেকে আপনারা জানেন, পূজার আগে থেকেই আমরা আন্দোলন করেছি এবং বিভিন্নভাবে ডাইরেক্টর বলুন বা পিএমএস অফিস বলুন আমরা কথা বলেছি। আমাদের প্রতিনিধি দলরা এসেছে, ওরা আসলে এখানে গুরুত্ব দেয় না। আজকে বাধ্য হয়ে এখানে এসেছি এখানে ঘেরাও করতে। এখন দেখুন না, অফিসে এই যে অফিসটা চলছে, অফিসের লোক নেই, তাহলে সরকারি টাকাই ওরা খাচ্ছে এবং অফিসের মধ্যে লোক নেই। কি চলছে অরাজকতা একটা। ছাত্ররা স্টাইফেন্ড, ছাত্রদের যেই ন্যায্য টাকা যেটা পাওয়ার দাবি সেটাই পায় না। ছাত্ররা কি করে পড়াশোনা করবে, কিভাবে ছাত্রছাত্রীরা এই দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় যারা কলেজে পড়ে, পলিটেকনিকে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ বাইরে আছে, ওদের তো যেটা ন্যায্য, আমাদের যারা যেটা ন্যায্য আমরা তো সেটা পাওয়া উচিত। আমরা কেন এখনো পাচ্ছি না? আমরা জবাব চাই। এই অফিসের মধ্যে লোক নেই। প্রশাসন এখানে এসেছে, কি করবে প্রশাসন দিয়ে? ছাত্ররা কি লাঠি মারবে? লাঠি খেতে রাজি আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের ছাত্রদের উপর ছাত্র আন্দোলনের সময় কিন্তু লাঠি পিটাই করেছে। তো এইভাবে লাঠি পিটাই করলেও এখানে যদি পুলিশ দিয়ে লাঠি দেয় কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। এটা ছাত্রদের দাবি, অবিলম্বে আজকের মধ্যে স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের দিতে হবে, কারণ এটা ছাত্রছাত্রীদের দাবি। স্কলারশিপ নিয়ে বারবার বলেছি, বারবার শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়েছি। আমাদের যিনি যে মন্ত্রী আছেন মেবার কুমার জমাতিয়াকেও আমরা চিঠি দিয়েছি যে অবিলম্বে ছাত্রছাত্রীদের স্কলারশিপের যেটা প্রাপ্য টাকা সেটা আপনারা দিন। কেন দেবে না? ফান্ডের তো অভাব নেই, টাকার তো অভাব নেই, তাহলে স্ক্যাম কেন দেবে না? আমাদের যেটা স্ক্যাম পাওয়ার, আমরা যেটা বিভিন্ন দিন থেকে আমরা পেয়ে আসছি, আমরা এটা কেন এখন পাবো না? আমরা চাই অবিলম্বে দিতে হবে। কোনো ভাওতাবাজি না, কোনো কিছু না। এখানে অফিসে গিয়ে আপনারা ঘুরে আসুন না, আপনারা তো মিডিয়ারা আছেন, গিয়ে দেখুন না অফিসের লোক নেই। তো কি আর অফিস চলছে? এটা অরাজকতা চলছে রাজ্যের মধ্যে, এটা অরাজকতা চলছে। এইভাবে বেশি দিন চলবে না। ছাত্রদের দাবি, ছাত্রদের কথা শুনতে হবে সরকারকে, না হলে লড়াই হবে, প্রতিবাদ হবে, আন্দোলন হবে, আরো আন্দোলন গড়ে তোলা হবে। হাজার হাজার ছাত্রদের সমস্যা।